আমি আজকে আপনাদেরকে দেখাবো বগুড়া শহরের কোথায় গেলে মাত্র 150 টাকায় আপনিও খুব সুন্দর একটি সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন। তো কিভাবে এই সুইমিং পুলে যাবেন চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আজকে আমরা একদম বগুড়া শহরের মাটিডেলি বিমান মোড়ের পাশেই খুবই স্বল্প টাকায় সুইমিং পুলে যাচ্ছি। আমার সাথে আছে তৌহিদ। আসলে গোসল দিতে যাইতাম না, এত বেশি গরম, মানে কি বলবো আর, একদম পুরো কাঁঠাল পাকা গরম শুরু হয়ে গেছে। আর আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি এটাকে রাস্তা বললে ভুল হবে, এর থেকে ভালো হতো মানে মাটি রাখতো। মাটির রাস্তা দিয়ে চলাফেরা করা অনেক শান্তি হতো, খুবই আরাম পাইতাম। এই রাস্তার লাস্ট কাজ হয়েছে 2000 কত সালে 15 সালের কাজ হয়েছে। তারপর আর এই রাস্তার কোনো কাজ হয়নি। সেই ব্রিটিশ কত বছর পরে, বহু বছর পরে কিন্তু এই যে ড্রেন হচ্ছে, কেবল ড্রেনের কাজ শুরু হচ্ছে। এখন জানি না আরো কতদিন টাইম লাগবে এই রাস্তা পুরোপুরি সম্পূর্ণ কাজ হতে। আর আপনাদেরকে একটা মেসেজ দিই যে তৌহিদ বাইক চালাচ্ছে, ও কিন্তু আজকে ওর লাইফের লাস্ট ডে, কাল থেকে কিন্তু হয়তো বা ডবল হয়ে যেতে পারে। আজকে পর্যন্ত কিন্তু তৌহিদ সিঙ্গেল। তৌহিদ, তুমি তোমার বাচ্চাকে ভিডিওটা দেখাইও, ঠিক আছে? প্রায় 1 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা কিন্তু চলে আসছি আমাদের মেইন হাইওয়ে রোডের উপরে। দেখতেই পাচ্ছেন রোদের কি রকম তীব্রতা, প্রচুর কড়া রোদ একদম। এটা হলো বারোপুর ফ্লাইওভার। এখন আমরা যাব উল্টো রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে। এটা হলো ডায়াবেটিক্স হসপিটালের যে রাস্তা, সেই রাস্তা। আমরা এদিক দিয়ে একদম ওই যে মাটিডেলি যে বাজার আছে, বাজারের পাশ দিয়ে বের হব। এই জন্য এদিক দিয়ে ঢুকলাম আমরা। মাটিডেলি বিমান মোড় যদি যাই নিশ্চিত আমাদেরকে পুলিশ ধরতে পারে, হেলমেট নাই, কাগজপাতি কিছুই আনেনি। এইটাই হলো সেই হসপিটাল, ডায়াবেটিক্স হসপিটাল নামেই সবাই চেনে। বাহ বাহ বাহ, সেই রাস্তা, সবগুলো রাস্তা গেছে বগুড়া শহরের। দেখলে আশেপাশে সবগুলো রাস্তায় প্রায় একদম ধ্বংস হয়ে গেছে। দেখেন রাস্তার অবস্থা দেখেন। আমরা এখন ঢুকে পড়েছি একটা গলির ভিতরে। ডানে বামে বাম দিয়েও যাও যায়। ওকে, ঘুরে লাও। ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম মাটিডেলি বাজারে। এটা হলো মাটিডেলি হাই স্কুল, মাটিডেলি হাই স্কুল। আর আমরা মূলত যাব এখন ওই যে সামনে যাব। এত বেশি গরমে কিন্তু আমরা পুরোই একদম কালো হয়ে গেছি নাকি সেই কালো হয়ে গেছে। গাড়ির একটা জিনিস খারাপ লাগলো, এইখানে গাড়ি রাখাটা জানি না কতটুকু সেফ। মূলত আজকে আসার একটাই কারণ, সেটা হলো যে তৌহিদকে অনেক বেশি গরম লাগছে, তো গরমের কারণে আর কি কালো হয়ে গেছে। এই পাশে কিন্তু ক্যাশ কাউন্টার, এখানে একজন আন্টি বসে আছে। তো আন্টি, এখন বর্তমানে সুইমিং কত? অ্যাডাল্ট যারা বড় তাদের 150 টাকা। হ্যাঁ, আর একদম 0 থেকে 7, 8 পর্যন্ত তাদের 100 টাকা। ও আচ্ছা, 100 আর 150 টাকা। হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে দুইটা টিকিট দিয়ে দিন সুইমিং পুলের। আচ্ছা, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। বিশেষ করে পানির কালার কিন্তু খুবই ভালো লাগতেছে। অনলি 150 টাকা হলে আপনারা কিন্তু এখানে নামতে পারবেন। তৌহিদ, কি অবস্থা? কেমন কেমন পানি? ঠান্ডা সেই পানি ঠিক পানি দাও, লাগাও। ও এই পাশে কিন্তু আবার চেঞ্জিং রুম আছে, চাইলে আপনারা এখানে ফ্রেশ হইতে পারবেন। কয়টা, একটা দুইটা মনে হয় আছে। আমি পরে ঢুকি, আগে তৌহিদ যাও, যায় তুমি চেঞ্জ হও, ঠিক আছে? প্যান্ট আছে, লাগাও। Looking for a piece of mind. I've been trying to redefine life. I can see the signs. Word is going, see me shine. Fighting for my soul's sake. Whipping fast, no brakes. Nothing's ever been a waste. Now that একটা প্রবলেম পেলাম, সেটা হলো যে লকার নাই, আশেপাশে কোনো লকার নাই। তো আমরা লোহা পাসলাম দুটে, লোহার সাথে কিন্তু আটকে দিলাম নাকি। বাঙালি টেকনিক। মাত্র 150 টাকায় আমরা এখন একদম বগুড়া শহরের কাছে সুইমিং পেয়ে গেছি। দিলাম জানা। বাবা রে বাবা, সবুজ ভাইয়ের জাম দেখে আমার আর ঠিকঠাক ইচ্ছে না, আমি জাম দিয়ে দিই।
সেই সেই এই পানি ঠান্ডা, পানি ঠান্ডা সেই পানি সেই মানে সেই ফিল ভালো লাগছে। সেই সেই ফিল সেই পানি সেই ঠান্ডা। তুমি সাঁতার পারো? সাঁতার পারো তুমি? পারি পারি। এই সাইডটা বানানো হয়েছে মূলত বাচ্চাদের জন্য, মানে ছোট বাচ্চারা মানে যাতে সাঁতার কাটতে পারে এর জন্য কিন্তু এই সার্কেলটা তৈরি করা হচ্ছে। আর ওই পাশে কিন্তু বড়রা নামতে পারে। এই জিনিসটা কিন্তু হেভি, খুবই সুন্দর। একটা জিনিস খেয়াল করলাম, দেখেন এটা কিন্তু যমজ দুই ভাই, চেনার খুব একটা উপায় নাই। তোমার নাম কি? সিপ কি? হাসিব আর তুমি? তুমি? সাকিব হাসিব আর সাকিব। সাবাস। বাসা কই তোমাকে রে? গাজী বাসা। গাজী পালসা। ওর থেকে আসছো এটা ডুব দিবেন। আচ্ছা, এখন একটা আমরা গেম খেলবো। এই যে আমাদের তিন জনতা, 1 2 3, এই তিনজন ডুবকি মেরে ওই পাশে পার হবি, দেয় ওই ওয়াল ধরবি, ধরে ওটা উঠপা, ঠিক আছে? তো রেডি, 1 2 3 অ্যাকশন। উঠছে, এটা উঠছে, দুটো উঠছে। এবার তো এই দেখা যায়, তো এটা উঠছে। Time's moving, I've been losing track of where I've been. Had to quiet all the voices living in my head. I see the riches of the world. ফাইনালি আমাদের কিন্তু গোসল দেওয়া শেষ। এখন আমরা যাব, আমাদের একটা কাজ আছে ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু ফ্রেশ হই। কানের পানি ঢুকে গেছে ও টাঙ্কির পানি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।